নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কি বলুন তো, যে আমাদের জীবনে অনেক গুপ্ত শত্রু থাকে। সেই গুপ্ত শত্রুকে আমরা অনেক সময় চিনতে পারি না। তারা একটা মুখোশের আশ্রয় নিয়ে আমাদের চারপাশে ঘুরতে থাকে। তো সেই গুপ্ত শত্রুকে নিয়েই আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে গুপ্ত শত্রু কারা আপনারা হয়তো অনেকেই জানেন না। আপনাদের ঘরে এবং বাইরে আপনাদের জীবনে গুপ্ত শত্রু সেই মুখোশের আড়ালে তারা লুকিয়ে থাকে। হয়তো আপনারা বুঝে উঠতে পারেন না যে আপনাদের ঘরে বাইরে মুখোশের আড়ালে কিছু গুপ্ত শত্রু, হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু মানুষ লুকিয়ে থাকে, যারা কিনা দিনের পর দিন পেছন থেকে আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়। অনেক সময় হয়তো আপনারা বুঝতে পারেন, আবার অনেক সময় হয়তো বুঝতে পারেন না। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে চিনিয়ে দেব সেই মুখোশধারী কিছু গুপ্ত শত্রু, যারা কিনা আপনাদের জীবনে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেয় এবং পেছন থেকে আপনাদের কি বলুন তো, মিথ্যা অপবাদ, বদনাম এবং আপনাদের পেছন থেকে মানে সূচ ফোটায়, এইটুকু আমি বলতে পারি। তো চলে আসুন সেই মূল বিষয়ে আমরা এখন আলোকপাত করব। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা কিন্তু একটা ব্যালেন্স রাশি, ঠিক আছে? আপনাদের হৃদয়ে কোনো খাদ নেই। আপনাদের হৃদয়, মন, অন্তর মানে যাকে তুলনা করা হয় হোলি ওয়াটার, মানে আপনাদের হৃদয়ের মধ্যে স্বচ্ছতা, পবিত্রতা, মানে এর কোনো তুলনা হবে না। আমি দেখেছি অনেক রাশির জাতক জাতিকার থেকে আপনারা অনেকটাই ডিফারেন্স, এইটুকু বলতে পারি। আপনাদের হৃদয়ের মধ্যে, আপনাদের ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, ঠিক আছে? তবুও আমি একটা কথাই বলি যে যে মানুষ মানে অতীব ভালো হয়, পবিত্র হয়, স্বচ্ছ হয় এবং যাদের মনের মধ্যে একটা স্বচ্ছতা আছে, ভক্তি আছে, প্রেম আছে, দয়া আছে, মায়া আছে, করুণা আছে, সেই মানুষগুলোই যেন কিছু কিছু ক্ষেত্রে জীবনে অনেক ক্ষেত্রে মানুষের কাছে হেরে যায়, ঠকে যায়। তবে আমি একটা কথা বলবো, যে হয়তো এরা মানুষের কাছে ঠকে যেতে পারে, কিন্তু পরম ঈশ্বর, এই ইউনিভার্স, গড, পরমাত্মা, ঠিক আছে, এরা ঈশ্বরের কাছে কিন্তু এরা অনেকটাই তাদের স্নেহভাজন এরা হয়ে উঠতে পারে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঈশ্বরই কিন্তু এই তুলারাশির জাতক জাতিকাদেরকে আগলে রাখে সমস্ত বাধা বিপত্তি থেকে। যতই কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যাক না কেন, মানুষ এদেরকে যতটাই ঘোর পাকের মধ্যে ফেলে দিতে চাক না কেন, বড় সংকটময় পরিবেশ পরিস্থিতির মধ্যে যতই এদেরকে মানে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা ফেলে দেবার যে আপ্রাণ চেষ্টা করে থাকে, সেখান থেকে কিন্তু এই ঈশ্বরই তাদেরকে রক্ষা করে থাকে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো একটা কথাই আছে না, তুলা রাশি, তুলা রাশিদের আমি একটা কথাই বলবো, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন পৃথিবীতে যে বেশি মানে সেই বেশি কষ্ট পায়, মানে যে মানুষকে হৃদয়ের অন্তর থেকে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষকে, এবং সেই মানুষটি যে মানুষের হৃদয়, আবেগ, অনুভূতি দিয়ে ভালোবাসে এবং
হৃদয় খুলে বিশ্বাস করে থাকে, সেই প্রিয় মানুষের কাছেই সে সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা কিন্তু মানুষকে মানে হৃদয় মন অন্তর দিয়ে আপনারা ভালোবাসেন, বিশ্বাস করেন, ভরসা করেন। আর আপনাদের সেই বিশ্বাসের, সেই ভরসার, সেই সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে নানা রকমভাবে ছলে বলে কৌশলে আপনাদেরকে দিনের পর দিন ঠকাতে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আপনাদেরকে জানতে হবে, মানে দেখবেন আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, অনেক সময় আপনাদের আবেগকে আপনারা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারেন না। দেখুন, আপনারা কিন্তু মানে আপনাদের হৃদয়টা না ভীষণ কোমল, মানে একটু আঘাত পেলে আপনাদের হৃদয়টা মানে হৃদয় মন অন্তরটা না ভেঙে যায়, ঠিক আছে? তো এই কারণেই একটা কথা মানে অনেকেই বলে থাকে না, যে 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 মানুষের হৃদয়টি ভীষণ দুর্বল, যারা তাদের হৃদয়, আবেগ, ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের সেই আবেগ অনুভূতি নিয়ে অন্যরা কিন্তু খেলা করে, এইটুকু আমি বলতে পারি। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন সংসার, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, সকলের জন্য অনেকেই অনেক কিছু করছেন, কিন্তু সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখুন, আপনাদের পারিবারিক জীবন কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। তার কারণটা কি? আপনাদের ঘরের মধ্যে গুপ্ত শত্রু আছে। তারা বলুন তো মুখোশ পরে আছে। ওই কারণে আপনারা অনেকেই বুঝে উঠতে পারছেন না যে আপনাদের সাংসারিক জীবন বলুন, আপনাদের দাম্পত্য জীবন বলুন, আপনাদের লাভ রিলেশন বলুন, কেন এত সমস্যা তৈরি হয়ে গেছে, টক্সিক পরিবেশ পরিস্থিতি কেন আপনারা ফেস করছেন, আজ আমি সব খুলে দেব। মুখোশের আড়ালে কারা লুকিয়ে আছে, যারা কিনা দিনের পর দিন আপনাদেরকে শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত করছে, ঠিক আছে? এবং দেখুন, আর একটা কথা আমি এখানে বলবো ভিডিওর প্রথমেই, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় নীরবতা পালন করতে হবে। দেখুন, নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা সেটি যে কিনা মানে অনেক কথার এক কথা, যা অন্যের ঘুমকে কেড়ে নেবে, ঠিক আছে? তো আমি একটা কথাই বলবো, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনকে নিয়ে ভাবুন, আপনাদের লাইফকে নিয়ে ভাবুন, নিজের জীবনের মধ্যে একটা স্বচ্ছতা ভক্তি আনুন এবং নিজের জীবনকে ভালোবাসুন, নিজের জীবনকে নিয়ে ভাবনা চিন্তা করুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। অন্যের ভাবনা, অন্যের দায়িত্ব, দায়ভার আপনারা আর নিতে যাবেন না। আর আপনাদের এই যে সেবা, দয়া, কর্তব্য, দায়িত্ব, ঠিক আছে, তাদের কাছে মানে একটা দুর্বলতা আপনাদের অপোজিট পার্সনরা মনে করে থাকেন। আপনাদের বাড়ির মানে পরিবারের মানুষ হতে পারে, আপনার লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে, বা আপনার কলিগরা হতে পারে, বা ফ্রেন্ড সার্কেল হতে পারে। এই যে আপনাদের এই যে করুণা, দয়া, কর্তব্য তাদের কাছে দুর্বলতা মনে হয়। আর এই দুর্বলতার মানে সেই আশ্রয়টা তারা নিয়ে আপনাদেরকে তারা স্বার্থে ব্যবহার করছে দিনের পর দিন। কিন্তু দেখুন, আপনারা যতই করুন না কেন, আপনাদের কাছ থেকে তারা হেল্প নেবে, সাহায্য নেবে। আপনাদের ট্যালেন্ট, মেধা, আপনাদের প্রতিভা, আপনাদের আইডিয়া, তারা সব কিছু দিনের পর দিন তারা কী করবে বলুন তো? আপনাদের আইডিয়াগুলো তারা ছলে বলে কৌশলে তারা আয়ত্ত করে, চুরি করে। আর আপনাদের সেই ট্যালেন্ট, আপনাদের সেই মেধা, আপনাদের সেই প্রতিভাগুলো তারা নিজেদের কর্মে ইমপ্লিমেন্ট করে তারা সাকসেস, সফলতা পেয়ে যায়। আর আপনাদের সেই নামটা, আপনাদের সেই কৃতিত্ব, আপনাদের প্রতি যে একটা কৃতজ্ঞতা, সেটি কিন্তু তারা ভুলে যায়, ঠিক আছে? তবে এবার আমি চলে আসি
মূল আলোচনায় এবার আপনাদেরকে চেনাবো আপনাদের সেই ঘরের এবং বাইরের সেই গুপ্ত শত্রু কারা। ঠিক আছে? তুলা রাশি এমন একটি রাশি যারা অন্ধকারের মধ্যেও এরা আলো বিকিরণ করতে পারে। কি দিয়ে এরা আলো বিকিরণটা করে? এদের দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, সেবা দিয়ে এরা মানুষের মধ্যে খুশি এবং শান্তির বাতাবরণ এরা তৈরি করতে পারে। কিন্তু এদের শান্তি কিন্তু কেউ দিতে পারে না। এরা শুধু সকলের জন্য করেই গেল সারাটি জীবন ধরে। কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা, মানে সে নিকটস্থ কাছের মানুষ হতে পারে বা পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের কাছ থেকেও তারা অতটা কিন্তু সেই সহানুভূতি, সেই সাহায্য, মানে মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট বা কোনো ফিনান্সিয়াল সাপোর্ট যাই বলুন না কেন, আপনারা কিন্তু অতটা পান না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদেরকেই অন্যকে সাপোর্ট দিতে হয়, কিন্তু তার বিনিময়ে আপনারা কিছুই পান না। দেখুন, আপনারা মানে কোনো নাম, যশ, খ্যাতি এটি কিন্তু আপনারা চান না। আপনারা কী চান বলুন তো? আপনারা চান একটু ভালোবাসা, একটু সম্মান। এটিই আপনারা চান। আপনারা যে কোনো মানুষের প্রতি আপনারা সেবা করুন বা কর্তব্য করুন, যাই করুন না কেন, আপনারা কিন্তু নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই কিন্তু কর্ম করে থাকেন। আপনাদের কর্মের পেছনে কোনো ইন্টেনশন থাকে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো তুলা রাশি, আপনারা কিন্তু অন্যের মনের ভাব, আবেগ, ইমোশান, তাদের কি উদ্দেশ্য, ঠিক আছে, তাদের কি ইন্টেনশান, আপনারা সব কিছুই বুঝতে পারেন। কিন্তু বুঝেও অনেক সময় অবুঝ হয়ে পড়েন। তার কারণটা কি বলুন তো? আপনারা দেখুন, মানে একটা কথায় আছে না যে আহ, মানে মনই হচ্ছে হৃদয়ের আয়না, তাই না? তার মানে মনের মনের আয়নায় আপনারা কিন্তু অন্যের প্রতিবিম্ব আপনারা দেখতে পান। অন্যের তাদের কি ইন্টেনশান, তাদের কি মানে উদ্দেশ্য, আপনাদের হৃদয় অন্তরের প্রতিবিম্বে প্রতিফলিত হয় তাদের রূপ। কিন্তু আপনারা অনেক সময় বুঝেও না বোঝার ভান করে থাকেন। কেন বলুন তো? ওই যে বললাম না যে আপনাদের মধ্যে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, আপনাদের মধ্যে ক্ষমা, এইটার কারণেই আপনারা দেখবেন বারবার নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে আপনারা ঠকে যান। আপনারা ব্যালেন্স করে চলতে পারেন, সকলকে মানিয়ে নিতে পারেন, কিন্তু আপনারা সকলের মাঝে থেকেও যেন কোনো একটা সময় মনে হয় যে আপনারা ভীষণ একা। এবং দেখবেন যে মানুষগুলোকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, ভালোবাসবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, সেই মানুষগুলোই আপনাদের পেছন থেকে আপনাদের নামে নানা রকমের মানে কুৎসা, বদনাম, অপবাদ, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি, নেগেটিভ ভাইবস এরা তৈরি করে দেয়। আপনাদেরকে সকলের সামনে মানে ছোট করতে চায়। তার কারণটা কি বলুন তো? আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, আপনাদের লাইফস্টাইল না তাদের থেকে অনেকটাই আলাদা। সেই কারণে তাদের একটা জিলেসি, ঈর্ষান্বিত হয়ে আপনাদেরকে নানা রকমভাবে আপনাদের ছলে বলে কৌশলে আপনাদেরকে অসম্মানিত করতে চায়। আপনাদের নামে কোনো মিথ্যা বদনাম, ঠিক আছে, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে দেয়। আপনাদের থেকেই তারা হেল্প নেবে, সেবা নেবে, সাহায্য নেবে, কিন্তু তার প্রতিদানে আপনাদের নামে মিথ্যা অপবাদ, আপনাদেরকে দেখবেন মাঝে মধ্যে মিসগাইড করবে, হিমোলেট করবে, ঠিক আছে? আর আপনারা দেখবেন সকলের জন্য করবেন, সেই ইনসেনটিভটা তো পাবেনই না, পরিশেষে আপনাদের চোখের জল এটিই আপনারা পান। একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর জন্য প্রচুর করছেন, কিন্তু সেই নামটা আপনারা পাবেন না। আপনাদেরকে দেখবেন সকলে মানে একটা সুযোগে তারা ব্যবহার করবে,
কিছু মানুষ, হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদের জীবনে এসে তারা ফায়দা নিয়ে তারাই আবার আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে যাবে এবং যাবার পরে আপনাদের নামে কিছু মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু ভাইটস তারা তৈরি করে দিয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় মানসিক একটা অস্থিরতা, চাপ, চাপা কষ্ট, যন্ত্রণা, মনের কষ্ট কাউকে বলতে পারছেন না, মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কারুর কারুর ক্ষেত্রে ভীষণ বিধ্বস্ত, মানে আপনাদের ফিনান্সের জায়গাটি মানে বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছেন না। আর্থিক সংকট, আর্থিক অনটনের মধ্যে অনেকেই পড়ে গেছেন। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা সম্মুখীন আপনারা হতে হয়েছে এই সময়। আপনাদের কেরিয়ার, কর্ম, প্রফেশনের জায়গাগুলোও কিছু না কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হয়েছে। কারুর কারুর ক্ষেত্রে পারিবারিক, সাংসারিক জীবনে অতটা মানে শান্তি নেই, মানে এক একজনের এক একটা সমস্যা তৈরি হয়েছে। হয়তো কারোর দাম্পত্য জীবন ভালো আছে, কারোর দাম্পত্য জীবন হয়তো ভালো নেই, ঠিক আছে। আবার হয়তো কারোর ফাইন্যান্সের মানে ফিনান্সিয়াল জায়গাটা যাদের একটু ভালো আছে, অন্যের আবার সেই জায়গাটি ভালো নেই। মানে কেউ না কেউ কিছু না কিছু সমস্যা নিয়ে আপনারা ভুগছেন। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা কাউকে তুষ্ট করতে যাবেন না, বেশি গুরুত্ব দিতে যাবেন না এই সময়, আর কাউকে খুশি করবার চেষ্টা করবেন না, খোশামত করতে যাবেন না। এইটা কিন্তু আপনাদের এই সময় রুলটা মেনে চলতে হবে, ঠিক আছে। এবার চলে আসব আপনাদের সেই গুপ্ত শত্রু। আমি ভিডিওর প্রথম থেকেই বলেই যাচ্ছি, গুপ্ত শত্রু, মুখোশধারী গুপ্ত শত্রু কারা। দেখুন, 1 নাম্বার হচ্ছে যে আপনাদের দেখবেন ব্লাড রিলেশনের মধ্যে হয়তো ইল্ডার সিবলিংস হতে পারে, ছোট ভাই বোন বা পরিবারের কোনো নিকটস্থ কাছের মানুষ দেখবেন আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে, বা কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, ঠিক আছে, সেটি শ্বশুরবাড়ি হতে পারে। এরাই কিন্তু আপনার ঘরের গুপ্ত শত্রু, ঠিক আছে। সেকেন্ড বলছি, আপনাদের ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেল, আপনারা যেখানে যারা কর্ম করছেন, আপনাদের কলিগ হতে পারে বা সহপাঠী হতে পারে, বা আপনারা যারা একটা জায়গায় অনেকেই মেলামেশা করে থাকেন, সেই সমস্ত বন্ধুবান্ধব আপনাদের কিন্তু মানে ভালো তারা চায় না। দেখবেন মুখের সামনে অনেকটাই সহানুভূতি দেখাবেন তারা, আগ বাড়িয়ে খুব মানে আপনাদের সঙ্গে মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার সব কিছুই করবে, কিন্তু পেছন থেকে পিন ফোটাবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের নামে মানে সমালোচনা, ক্রিটিসাইজ, ঠিক আছে, ক্রিটিসিজম, এইগুলো কিন্তু করবে পেছন থেকে। এবং দেখবেন আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কলিগেরা কিন্তু আপনাদেরকে নিয়ে একটা জিলেসি করবে। আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা সব কিছু আপনাদের কাছ থেকে নেবে। দেখবেন সব কিছু আপনারাই করবেন, কিন্তু ক্রেডিটটা নেবে আপনাদের কলিগেরা। আপনারা সেই গুরুত্বটা আপনারা কিন্তু পাবেন না, কিন্তু সব আইডিয়াগুলো সবই আপনাদের, কিন্তু সেই নামটা কিন্তু আপনাদের হবে না। মানে কর্মটা আপনাকে দিয়ে করিয়ে নেবে, কিন্তু তার ক্রেডিটটা নিয়ে নেবে আপনাদের কলিগেরা, ঠিক আছে। তাছাড়া দেখবেন আপনাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, আপনারা কিন্তু এই সময় কাউকে বিশ্বাস করতে যাবেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় আপনাদের ট্যালেন্ট, আপনাদের প্রতিভা, আপনাদের আইডিয়া তারা কিন্তু নেবে, নিয়ে তারা কিন্তু তাদের কাজে ব্যবহার করবে, কিন্তু আপনাদের কোনো নাম, আপনাদের কোনো কৃতিত্ব তারা কিন্তু দেবে না। আপনারা এই সময় আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা, আপনাদের আইডিয়া কাউকে আপনারা এই সময় আপনাদের আইডিয়া কাউকে দিতে যাবেন না,
এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখান থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে। আর দেখবেন শ্বশুর বাড়ির লোকেরা, সেটি ননদ হতে পারে, দেওর হতে পারে, শাশুড়ি হতে পারে, দেখবেন তাদের থেকে আপনারা এই সময় কোনো সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছেন না। এমনকি দেখবেন তাদের প্রতি আপনারা এতটাই দায়িত্ববান, এতটাই রেসপন্সিবিলিটি, আপনারা হাজার করবেন কিন্তু দিনের শেষে আপনারা সেই নামটা পাবেন না। আর দিনের শেষে দেখবেন আপনাদেরকে নিয়ে একটা মানে দেখবেন ওই যে বলে না যে ঘরের মধ্যে কিছু মানে ছোট ছোট ওই গুনগুন করে কিছু কথা আছে না, সেই কথাগুলো দেখবেন আপনাদের মানে পেছনে আলপিনের মতন ফুটবে। তাদের কিছু নেগেটিভ ভাইবসগুলো, তারা যে কিছু সাউন্ড আপনাদের কানের সামনে দেবে, হ্যাঁ, দেখবেন সেই সাউন্ডগুলো আপনাদের পিঠে আলপিনের মতন হিংতে থাকবে, কিন্তু কিছুই আপনারা বলতে পারছেন না। মানে আপনাদের থেকে তারা সেবা সব কিছু নেবে, কিন্তু দিনের শেষে আপনাদের নিয়ে একটা ক্রিটিসাইড, ঠিক আছে, আপনাদেরকে ছোট করবে, অপমানিত করবে, অবহেলা করবে, মিসগাইড করবে, হিউমিলিয়েট করবে। এইগুলোই কিন্তু আপনারা এই সময় ফেস করছেন। এগুলোও কিন্তু আপনাদের গুপ্ত শত্রু। তবে এদের প্রতি আর আপনারা অতটা কেয়ারিং, যত্নবান আর অতটা থাকবেন না। দেখুন আপনারা কি পেলেন, সকলের জন্য তো করেই গেলেন। আপনাদেরকে নিয়ে কেউ কি ভেবেছে বলুন তো? কেউ ভাবে? দিনের শেষে কেউ ভাবে না। দিনের শেষে দেখবেন আপনারা ভীষণ একা। এবং আপনাদের গুরুজনেরা, ঠিক আছে, সিনিয়র সিটিজেন যারা আছে, তারাও কিন্তু দেখবেন আপনাদের নিয়ে পক্ষপাতিত্ব, পক্ষদোষে দুষ্ট করবে। এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন সামনে এসে তারা খুব আপনাদেরকে আশীর্বাদ দেবেন, সহানুভূতি দেবেন, আপনাদেরকে ভালো উপদেশ দেবেন, কিন্তু পেছন থেকে দেখবেন আপনাদের নামেই তারা সমালোচনা করবে। এগুলো কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু। তো এই মানে গুপ্ত শত্রুগুলো আপনারা কিভাবে ঝট করে চটজলদি চিনতে পারবেন? দেখবেন কিছু অপরিচিত মানুষ আপনাদেরকে আগ বাড়িয়ে আপনাদের খুব ক্লোজ হতে চাইবে, বা আপনারা যাদের সঙ্গে মেলামেশা করেন, দেখবেন আপনাকে মানে খুব বড় করে দেখবে, সকলের সামনে আপনাকে বেশি বেশি প্রশংসিত করবে। এটা কিন্তু প্রশংসা নয়, আপনাকে তারা মিসইউজ করছে, হিউমিলিয়েট করছে, ঠিক আছে? এটি মানে ওই যে একটা কথায় আছে না যে তোমাকে মানে ভালোবাসা দিয়ে না তোমাকে আঘাত করবে, তুমি বুঝতে পারবে না। তো এই ধরনের, তো আপনাদের দেখবেন কিছু মানুষ আপনাদের সামনে এসে তারা আবেগতাড়িত হয়ে যাবে, আপনাদের আবেগ, ইমোশান তারা নেওয়ার একটা চেষ্টা করবে, ঠিক আছে? মানে এমন একটা ভাব করবে যে আপনাকে ছাড়া যেন সে একদম অসহায়, অচল। হ্যাঁ, এই সব মানুষগুলোকে আপনারা একদম প্রশ্রয় দেবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই মানুষগুলোই কিন্তু আপনাদের থেকে উপকার নিয়ে যায়। দেখবেন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন না, কিছু কিছু মানুষ এমন একটা সংকটময় পরিস্থিতিতে আপনাদের সামনে এসে তাদের আবেগ, ইমোশান দিয়ে আপনাদেরকে মানে দুর্বল করে দেয়, আপনাদের একটা ইলিউশন, একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দেয়। আপনারা কিছুটা আঁচ করতে পারেন, তবুও ওই যে আপনাদের দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসার কারণে আপনারা আবার তাদেরকে হেল্প করেন, আবার সেই মানুষগুলোই আপনাদের সাহায্য নিয়ে আপনাদের নামেই মিথ্যা অপবাদ, বদনাম দিয়ে তারা আবার চলে যায়। উপকারটাও নেবে, আবার বদনামটাও দেবে। তো এই তুলা রাশিতে 3টি নক্ষত্র আছে। একটা চিত্রা। দেখুন চিত্রা নক্ষত্রের বেশিরভাগ মানে গুপ্ত শত্রু তৈরি হয় বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, ঠিক আছে? সাথী নক্ষত্রেদের, আপনারা যারা সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের শ্বশুরবাড়ির মানুষেরাও হতে পারে, বা মামা বাড়ি হতে পারে, বা আপনাদের কর্মচারী কলিগেরা হতে পারে। এই এই স্পেস থেকে কিন্তু আপনাদের
গুপ্ত শত্রুগুলো তৈরি হয়। আর বিশাখা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখবেন সিনিয়র সিটিজেন, হয়তো বয়োজ্যেষ্ঠ পিতামহ, মাতা, ঠিক আছে, বা হয়তো গুরুজন, হ্যাঁ, এই ধরনের কিছু মানুষ দেখবেন আপনাদেরকে নিয়ে একটা পক্ষপাতিত্ব করে থাকেন। দেখা গেল শ্বশুর বা শাশুড়ি বললেন যে আমার এই বড় বৌমার থেকে ছোট বৌমাটা ভালো, বা ছোট বৌমার থেকে বড় বৌমাটা ভালো। মানে দেখবেন আপনাদের সামনেই আপনাদেরকে নিয়ে একটা কম্পেয়ার তারা করতে থাকবে, ঠিক আছে। এরাও কিন্তু আপনাদের পেছন থেকে আপনাদের নামে নানা রকমের মিথ্যা অপবাদ, বদনাম, অনেক ধরনের কিছু নেগেটিভ ভাইবস তারা তৈরি করে দেয়। বা বাইরের কিছু প্রবীণ ব্যক্তি, ঠিক আছে, বা আপনারা যেখানে কর্ম করছেন কর্মস্থলেও কিন্তু আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়। তবে আমি ভিডিওর পরিশেষে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের একটা কথাই আমি বলতে চাই যে আপনারা দেখুন, নিজের স্বার্থকে তো আপনারা বিসর্জন দিয়েছেন অন্যের মানে জন্য, অন্যের স্বার্থকে আপনারা সারাটি জীবন দেখে গেছেন, ঠিক আছে। নিজের লাইফটাকে নিয়ে অতটা ভাবেননি। এবং দেখবেন যে মানুষগুলোর জন্য আপনারা অনেক কিছুই করেছেন, তাদের কাছ থেকে দুঃখ পেয়েছেন, অবহেলার শিকার হতে হয়েছে, মানে সেই মানুষগুলোই আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর পরিশেষে চোখের জল, এইটুকু। তো আপনারা দেখুন, আপনাদের এই যে এত দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, এটাই কিন্তু আপনাদের অপোজিট পার্সনের কাছে মানে একটা সহজলভ্য। আপনারা দিনের পর দিন হয়ে যাচ্ছেন, এই কারণে আপনাদের ইগনোর করছে। আপনারা যত কাছে এগিয়ে যেতে চাইছেন, তারা তাদের হৃদয়, মন, অন্তর থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা অন্যের পেছনে ছুটবেন না, নিজের লক্ষ্যের দিকে আপনারা এগোন, নিজের অ্যাম্বিশনের দিকে ছুটুন, নিজেকে প্রস্তুত করুন, নিজের আত্মসম্মানকে দৃঢ়ভাবে, হ্যাঁ, এস্টাবলিশড করুন। তাহলে দেখবেন অন্যেরা আপনাদেরকে আর অবহেলা করতে পারবেন না, ঠিক আছে। আর অন্যেরা যতই আপনাদেরকে আঘাত দিক না কেন, ব্যথা দিক না কেন, আপনারা ভেঙে পড়বেন না। আর কেউ চলে গেলে আপনারা ভেঙেও পড়বেন না, চোখের জলও ঝরবে না, ঠিক আছে। নিজেদের মূল্য নিজেরাই দিন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনাদেরকে আর কেউ মিসইউজ করতে পারবে না, আপনাদেরকে কেউ ব্যবহার করতে পারবে না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দিনের পর দিন যে মানুষটি মানে আপনাকে বা আপনাদেরকে মূল্য দেয় না, আপনাদের মূল্য যে বোঝে না, ঠিক আছে, সেই মানুষটি বা সেই ব্যক্তিটি তোমার জীবনে থাকতে পারে না। তোমার জীবনে থাকার সেই মানুষটির কোনো অধিকার নেই। এই জিনিসটা ভাববেন, ঠিক আছে। যে আপনাকে মূল্য দেয় না, আপনার যে প্রায়োরিটি দেয় না, আপনি বুঝে নেবেন সে আপনার জীবনে থাকতে পারে না। আপনার জীবনে তার কোনো অধিকার নেই। একটু কঠোর হন, একটু বাস্তববাদী হন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের কেরিয়ারকে নিয়ে ভাবুন। আপনারা ভালো থাকতে পারবেন। আগ বাড়িয়ে মানুষকে আর দয়া, দাক্ষিণ্য, সেবা, কর্তব্য আর করতে যাবেন না। নিজের প্রতি সেবা করুন, নিজের প্রতি দয়া দিন, ভক্তি দিন, সেবা দিন নিজের সোলকে, আত্মাকে। আর ঈশ্বর ভাবনা, ঈশ্বর চেতনার মধ্যে আপনারা থাকুন, ঈশ্বর ভাবনার মধ্যে নীল হয়ে যান। দেখবেন মনের মধ্যে পরমানন্দ, পরম শান্তিতে আপনারা থাকতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি অনেক কিছুই বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে গেলে ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে যায়, বড় হয়ে যায়।
তো আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।